আমি আমার তুমি জানতে চেয়েছো তাই কবিতা শিরোনামে যে বইটি, আমার গ্রন্থটি কাব্যগ্রন্থ 2015 সালে এটা বা 12 সালে এটা প্রকাশিত হয় বইমেলায়। সেটা থেকে আমি একটা কবিতা করছি। তুমি জানতে চেয়েছো তাই। জয়ন্ত, তুমি জানতে চেয়েছো তাই বলছি। জানো, না বলা কথাগুলো সাজিয়ে রেখেছিলাম তোমাকে বলবো বলে। এক সময় আমরা অনেক গরিব ছিলাম, কখনো একজোড়া জুতো মেলেনি পায়ে। যখন খালি পায়ে প্রাইমারি স্কুলে যেতাম, হাঁ করে তাকিয়ে থাকতো বখাটেরা। আমার অভাবী পোশাকের অবস্থা দেখে তাদের ভাষা হারিয়ে যেত। কখনো বাৎসরিক ফিগুলো দিয়েছি কিনা মনে পড়ে না। এসব নিয়ে স্যার বেশ দু কথা শুনিয়ে দিতেন মাঝে মাঝে। কতজনার কত রকম বাহারি টিফিন। কখনো কখনো জিভে জল এসে যেত। বান্ধবীদের ভিড় পড়ে যেত টিফিনের আয়োজনে। আমার টিফিন আনা হয়নি কখনো। টিফিন ঘন্টা পড়লেই ক্লাসরুম থেকে বের হয়ে যেতাম মাঠের পাশে পুকুর ঘাটে। একা বসে কত অগোছালো কবিতাই না মনে পড়ে যেত। সেসব কবিতারা কখনো প্রাণ ফিরে পায়নি। জানো জানত, সে যে নিঃসঙ্গতা পিছু ছাড়েনি আজও। আমি যখন হাই স্কুলে পা রেখেছি, তখনও আমার পা জুতো পরতে শেখেনি। বান্ধবীরা বড় বেশি হেলা করতো আমায়। ওদের হইচই আনন্দ দেখে অনেক কষ্ট হতো আমার। অর্ণার কোনায় কত যে লুকানো অশ্রু মুছেছি তার শেষ নেই। পরনের ছেঁড়া জামাটা সেলাইয়ে ভরা। নতুন জামা পরেছি কবে মনেই নেই। বড় আপুর ছোটবেলার স্কুল জামাটা জুটেছিল আমার কপালে। মা বলতেন, মারে, স্কুল থেকে ফিরে জামাটা রোদে শুকিয়ে গুছিয়ে রাখিস, টিকবে অনেক দিন। মা শিখিয়ে দিতেন জামা টেকসইয়ের আরো কত রীতি কৌশল। জানো জানতো, বান্ধবীদের সাথে মিল হতো না কখনো। ওদের পরনে নতুন নতুন জামা, নতুন জুতো, ক্লিপ, ফিতে। ওদের সামনে আমি কতই না বেমানান। কত রকমারি খেলাধুলায় মেতেছে সবাই, আমি ঠাঁই দাঁড়িয়ে দেখতাম সেসব। একবার স্কুলের বাৎসরিক অনুষ্ঠান আয়োজনে একটা কবিতা দেব বলে কতই না ঘুরেছি চারুকারু ম্যাডামের পিছু পিছু। ম্যাডাম একবারও তাকাতেন না আমার দিকে। ভাইয়ার কাছ থেকে শিখিয়ে নিয়েছিলাম দেশের গান, অনুষ্ঠানে গাইবো বলে। ভাইয়া বলতো, দেখিস, ভাইয়া বলেছিল, দেখিস এবার তোকেই দেবে প্রথম পুরস্কারটা। সে গান আমার আজও গাওয়া হয়নি জয়ন্ত। সে গান আমার মনের মাঝে এখনো সুর তোলে। জন্ম আমার ধন্য হলো মাগো। জানো জয়ন্ত, পড়াশোনায় তেমন ভালো ছিলাম না, তাই বসতে হতো একদম পেছনের বেঞ্চে। সময় না থাকলে কোনো পড়াই ধরতেন না স্যার আমাকে। আমি নিজেকে লুকিয়ে রাখতাম শত মেয়েদের আড়ালে। জুতোবিহীন পায়ে পার হলো কত যে সময় হিসেব নেই। অভাবের তাড়নায় খুব ছোটবেলায় বিয়ের পিঁড়িতে পা রাখতে হলো এক বখাটে মাতালের সাথে। সে জানতো না শিষ্টাচার, জানতো না ভদ্রতা, জানতো না লুকাচার। তার ভিটেটুকুও ছিল না বলে বাবা তাকে সস্তা ঘর জামাই রেখে কনেবিদের খরচ বাঁচিয়েছিলেন। তাই তার যত ক্ষোভ। মাংসের গন্ধে ভালোবাসা শেখাই হয়নি তার। রক্ত চোষার মতো সে চুষে নিয়েছে আমার তারুণ্যটুকু। আস্তে আস্তে তার দৃষ্টি চলে যায় অন্য কোথাও, অন্য কারো তারুণ্য হরণে। জানো জয়ন্ত, জীবনে প্রথম যাকে ভালোবেসেছি সেও বড় কাঙাল। বারবার সে আমার কাছে আসতো একটু সময় ভিক্ষে চাইতে। কখনো পেত, কখনো পেতই না। অনেক কিছুই শিখিয়েছে সে আমাকে। ভালোবাসা কারে বলে, ভালোবাসার কত রং, আর কত কিছু। এক সময় ভালোবাসার আড়ালে যৌনতা প্রাধান্য পায় তার। সেটা কখনো চাইনি বলেই আজ দুজন দুদিকে। তারপর কত সৃষ্টি, কত অনাসৃষ্টি, কত ধ্বংস একে একে পার হলো। কোনোটা মনে আছে, আবার কোনোটা মনেই নেই। সেই যে একাকিত্বতা, আজকে সেই আমার সঙ্গী। উত্থান পতন দেখেছি প্রতিনিয়ত, তবুও উত্থান, তবুও পতন, তবুও একা পথ চেয়ে থাকা।
ধন্যবাদ। Well done. Give it up. এটা আমার অনেক আগের কবিতা, আমি আবৃত্তি করেছি, একদম আত্মজীবনীমূলক একটা কবিতা। যাই হোক, আমাদের মাঝে এবারে আসবেন স্বাগত বক্তা যেহেতু নাই, প্রধান আলোচক আমাদের মাঝে এবারে আসছেন কবি খান মোহাম্মদ ছালেক, প্রধান আলোচক আমাদের মাঝে।